আগের দিন তাহলে টেস্ট ফর কনভার্জেন্স হয়েছিল অফ ইন্টিগ্রালস। তো আজকে লিখো নেক্সট কম্পারিজন টেস্ট। কম্পারিজন টেস্ট COM PARISM কম্পারিজন টেস্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট ঠিক আছে কম্পারিজন টেস্ট। মানে কম্পারিজনের মাধ্যমে অলরেডি কম্পারিজন টেস্ট আমরা পড়েছি কোথায়? সিরিজে পড়েছি, সিরিজ একই রকম। ওখানে সিরিজের ক্ষেত্রে কি ছিল? সিকোয়েন্স দিয়েছিল, তাই তো কম্পারিজন টেস্ট। আর এখন হচ্ছে নরমালি ফাংশনের উপর জিনিস একই। লেখো স্টেটমেন্টে লেখো, let small a be the only point, let small a be the only point, be the only point of infinite discontinuity, of infinite discontinuity of the function small f, of the function small f and small g. প্রথম দিকে আমরা বলছি let small a be the only point of infinite discontinuity of the function small f and small g which are both integrable, on a closed interval a plus epsilon comma b, on closed interval on1 নাই on1, আচ্ছা on ঠিক আছে, both integrable on closed interval a plus epsilon comma b, আচ্ছা for all epsilon satisfying, for all epsilon satisfying, epsilon এর কোথায় স্যাটিসফাই করবে? epsilon এর কি কন্ডিশন হবে? 0 less than epsilon less than b minus a, ঠিক আছে? for all epsilon satisfying 0 less than epsilon less than b minus a and 0 less than f of x less than k into g of x, ঠিক আছে? এটা less than equal to হতে পারে for all x belongs to closed AB, for all x belongs to closed AB where যেখানে k টা কি greater than 0 এটা পসিবল, ঠিক আছে? তাহলে then নিচে এক নম্বর, then নিচে এক নম্বর। আচ্ছা আমরা কি জানি কম্পারিজন টেস্ট করতে কি জানি? এসএম জিনিস ছিল তোমার 0 less than xn less than k into yn less than equals to yn টা কনভার্জেন্ট হলে xn কনভার্জেন্ট হবে, xn ডাইভারজেন্ট হলে yn ডাইভারজেন্ট হবে। বড়টা কনভার্জেন্ট হলে ছোট ডাইভারজেন্ট, সরি বড়টা কনভার্জেন্ট হলে ছোটটা কনভার্জেন্ট, আর ছোট ডাইভারজেন্ট হলে বড়টা ডাইভারজেন্ট। এরকম ছিল তো? সেম জিনিস এখানে g যদি কনভার্জেন্ট হয়, যেটা বড় এখানে বড় সাইড আছে, তাহলে g যদি কনভার্জেন্ট হয় তাহলে f টা কনভার্জেন্ট হবে, আর f যদি ডাইভারজেন্ট হয় তাহলে g টা ডাইভারজেন্ট হবে। বাট কনভার্স বলতে পারবো না, কনভার্স বলতে পারবো না। মানে ধরো এটা কনভার্জেন্ট তাহলে এটা কনভার্জেন্ট হবে না, হতে পারে না হবে। আবার এটা ডাইভারজেন্ট হলে যে এটা ডাইভারজেন্ট হবে সেটা বলতে পারবো না। বড়টা ডাইভারজেন্ট হলে ছোটটা ডাইভারজেন্ট হবে, নট নেসেসারি, ঠিক আছে? তাহলে দেখো এক নম্বর দেন এক নম্বর ইন্টিগ্রেশন a to b g of x dx is convergent implies কি হবে? ইন্টিগ্রেশন a to b f of x dx is convergent, ঠিক আছে? দুই নম্বর integration a to b f of x dx is divergent implies integration a to b f of x dx is divergent implies integration a to b f of x dx is sorry g of x dx is divergent. ঠিক আছে? ক্লিয়ার? প্রুফ করব তাহলে? প্রুফে আচ্ছা প্রুফ তো খুব সিম্পল জিনিস হবে, কেন কি করে both side যদি ইন্টিগ্রেশন চাপাই এটা যদি হবে both side যদি ইন্টিগ্রেশন চাপাই ইন্টিগ্রাল ফাংশন both side ইন্টিগ্রেশন চাপাবো, ইন্টিগ্রেশন যদি চাপাই তাহলে কি হবে? এটা যদি কনভার্জেন্ট হয় ইন্টিগ্রেশন a to b g of x যদি কনভার্জেন্ট হবে, কনভার্জেন্ট হবে নাকি?
লেস দ্যান সামথিং কে একটা ফিক্স ভ্যালু হবে, তাই তো? মানে কে একটা ফিক্স ভ্যালু পাওয়া যাবে তার, তো সেই ভ্যালুটা যদি পুট করি তাহলে কে আর ওদিকে কে1 দিলাম, কে1, তাহলে এটার ভ্যালু হচ্ছে কে1 থেকে ছোট আবার 0 থেকে বড়, তাহলে কি হচ্ছে এটার ভ্যালু ফাইনাইট বেরোবে, আর তার মধ্যে কনভার্জেন্স বুঝা গেল। আর ডাইভারজেন্স এর কি হবে, এটা যদি ডাইভারজেন্স হয় দ্যাট মিন্স কি ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে না, ঠিক আছে, পাওয়া যাবে না, আর তার মানে তার থেকে এটা বড়, তার মানে এটা বড় ওইখানে এই জিনিসটা লিখতে হবে। দেখো শুরু করো, since f and g are both integrable on, since f and g are both integrable on, are both integrable on, are both integrable on কোথায় closed a plus epsilon comma b, closed a plus epsilon comma b, ঠিক আছে, and 0 less than f of x less than equals to k into g of x less than equals to k into g of x আমাদের for all x belongs to কোথায় closed a plus epsilon comma b, আর হলো k g of x কি k into g of x comma দিয়ে for all x belongs to closed a plus epsilon comma b, ঠিক আছে, তাহলে নিচে then we have কি পাবো integration a plus epsilon to b f of x dx less than equals to integration a plus epsilon to b k into g of x dx, এটা এক নম্বর, ঠিক আছে, তাহলে this holds for all epsilon satisfying, this holds for all epsilon satisfying, for all epsilon satisfying কি 0 less than epsilon less than b minus a, 0 less than epsilon less than b minus a, this holds for all epsilon satisfying 0 less than epsilon less than b minus a, ঠিক আছে, হবে নাকি, যে কোনো epsilon এর কন্ডিশন স্যাটিসফাই করবে, যেহেতু ইন্টিগ্রাল তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন রেখে চালাতে পারলাম। আচ্ছা এক নম্বর একটা প্রুফ করতে হবে, এক নম্বর if integration a to b g of x dx be convergent, g of x dx be convergent, তাহলে কি বলতে পারবো এইটা, তাহলে এই ইন্টিগ্রেশনটা যদি কনভার্জেন্ট হয় দ্যাট মিন্স এর ভ্যালু ফাইনাইট, তাই তো, এর সামথিং একটা ফাইনাইট ভ্যালু বেরোবে, তাহলে আমাদের দেন there exists a positive real number k dash, there exists a positive real number k dash such that হয়েছে integration a plus epsilon to b g of x dx এটা less than something k dash equal to লিখতে পারি, তাই না, মানে less than বেশি কেন less than কেন বুঝলেন, অ্যাকচুয়ালি ইকুয়ালিটি প্রবলেমটা কোথায়, এটার ভ্যালু পজিটিভ ধরবে নেগেটিভ ধরবে জানি না, জানি তো, এবার যদি বাই চান্স নেগেটিভ হয় তাহলে এখানে যখন গুণ করব এখানে যখন পুট করলে এই যে ব্যাপারটা নিয়ে একটা কোশ্চেন মার্ক তৈরি হবে, যেহেতু এটা ফাইনাইট পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন সামথিং একটা পজিটিভ ভ্যালু থেকে ছোট হবে, আর্গুমেন্টের প্রপার্টি বা আমি নরমালিও দেখতে পাচ্ছি, তাই না, আর তাহলে পজিটিভের সঙ্গে পজিটিভ গুণ করলে সেই আর্গুমেন্টের ছোট কোনো প্রবলেম দাঁড়াবে না, দ্যাটস ওয়াই আমি কি বললাম k ড্যাশটাকে পজিটিভ ধরেছি এবং তার থেকে এটা ছোট ধরেছি যেহেতু ফাইনাইট ভ্যালু, ক্লিয়ার। আর আমার স্যার বলুন কি ওই ছোটটা কেন বলবো, আর বলুন, ও আচ্ছা সরি, এটা পজিটিভ নেগেটিভ এর প্রশ্ন তো আছে না, তারপর হচ্ছে 0 থেকে ফাংশন বড়, তাহলে এটা অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ, যাই হোক অসুবিধা নেই, এটা সামথিং k ড্যাশ ধরলে হতো, ইকুয়ালিটি ধরলে হতো, আমার তো এখানে মোট কথা আমাকে দেখাতে হবে এই ভ্যালুটা সামথিং একটা কনস্ট্যান্ট থেকে ছোট, স্যার কেটা কেন ধরলেন না, রিজল্টটা কি বলেন না, ধরা যেতে পারে, যে রিজল্টটা বলছো ওটা ভুল হচ্ছে, ওটা বলুন না, ভুল জেনে তুমি কি করবে, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এটার ভ্যালু পজিটিভ হবে কি নেগেটিভ হবে সেটা আমি জানি না, ঠিক আছে, যদি না জেনে থাকি তাহলে আমি যদি জানি যে তাহলে ওটা ফাইনাইট তাহলে সামথিং একটা পজিটিভ কনস্ট্যান্ট থেকে ছোট আমি ধরতে পারি, এটাই ঠিক আছে না, কিন্তু এটা ভুল, তার কারণ কি এখানে এই যে ব্যাপারটা আছে কে তো পজিটিভ, g of x গ্রেটার দ্যান 0 রাইমান ইন্টিগ্রেশন কি বলে যে এটা যদি পজিটিভ হয় তাহলে তার ইন্টিগ্রেশনের ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, রাইমান ইন্টিগ্রেশন এটাই বলে।
তাহলে এটা অলওয়েজ পজিটিভ, আইদার 0 হতে পারে, খুব বেশি হবে, ঠিক আছে না? তাহলে সামথিং একটা কনস্ট্যান্ট থেকে ছোট হবে, ঠিক আছে? তাহলে নিচে দেখো কমা ফর অল এপসাইলন স্যাটিসফাইং, ফর অল এপসাইলন স্যাটিসফাইং কি হবে 0 লেস দ্যান এপসাইলন লেস দ্যান b মাইনাস a, ফর অল এপসাইলন স্যাটিসফাইং 0 লেস দ্যান এপসাইলন লেস দ্যান b মাইনাস a, ঠিক আছে? এবার কি করব, এই ব্যাপারটাকে আমি এই 1 এ পুট করে দেব, ঠিক আছে? তাহলে চলে গো using this in one we get, using this in one we get, using this in one we get, তাহলে কি পাবো দেখো ইন্টিগ্রেশন a plus epsilon to b f of x dx this is less than equals to strictly less than হবে k k dash, তাই না? যেখানে for all epsilon satisfying কি 0 less than epsilon less than b minus a, ঠিক আছে? আর এখান থেকে কি বলতে পারি, এই ভ্যালুটা কি দাঁড়ালো সামথিং একটা কনস্ট্যান্ট থেকে ছোট, আর এটা অবভিয়াসলি পজিটিভ 0 থেকে বড়, তাহলে ইন্টিগ্রেশন পজিটিভ, এটা কনস্ট্যান্টের গ্রেটার কনস্ট্যান্ট পজিটিভ কনস্ট্যান্ট থেকে ছোট, দ্যাট মিন্স কি বলতে পারি এটা কনভার্সন, মানে একটা ফাইনাইট ভ্যালু বের করতে, তার মানে থেকে দেবে, তাহলে নিচে this shows that কোনটা হ্যাঁ a plus epsilon এটা হচ্ছে a plus epsilon, this shows that কি হবে integration a to b f of x dx is convergent, this shows that integration a to b f of x dx is convergent, কিছু লিখতে হবে না, আর কি লিখবো, এই তো ফাইনাইট হয়ে গেছে অলরেডি প্রুভ ছিল এটা লেস দ্যান সামথিং কে হলো না। আর এমনি তো কনভার্জেন্টের ডেফিনিশনে আমি কি ডিফাইন করেছিলাম, কনভার্জেন্টের ডেফিনিশন করেছিলাম যে একটা ইন্টিগ্রেশন ভ্যালু সেটা যদি লেস দ্যান সামথিং কনস্ট্যান্ট থেকে ছোট হয় তাহলে সেটাকে কনভার্জেন্ট করব, ঠিক আছে না? আচ্ছা নেক্সট 2 নম্বর পরের প্রুফটা করব, তাহলে এবার কি করব আমি, এবার বলবো এটা ডাইভারজেন্ট, এটা ডাইভারজেন্ট মানে কি, এটা ডাইভারজেন্ট মানে কি ডেফিনিশন কি বলে, এটাকে যদি বলি ডাইভারজেন্ট তাহলে এর মানেটা এটা মানে কি লিখব আমরা, তাহলে এটা ইকুয়াল টু যে ফাই অফ সামথিং একটা এপসাইলন ধরানোর কথা, তার লিমিট এপসাইলন টেন্ডস টু 0 ফাই অফ এপসাইলন এটা ডাজ নট এক্সিস্ট, 0 প্লাস হবে হ্যাঁ 0 প্লাস এটা ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? এটা হওয়া উচিত বা এটা ইকুয়াল টু ইনফাইনাইট কিছু একটা বেরোনো উচিত, আইদার ইকুয়াল না প্লাস রয়েছে এটা হওয়া উচিত, তবে এটা ডাইভারজেন্ট হয়, তাই তো? আর সেখান থেকে এই জিনিসটা দেখাতে হবে, এই জিনিসটা আমার ডাইভারজেন্ট হবে, ঠিক আছে? তাহলে দেখো শুরু করো, let phi of epsilon equals to phi of epsilon equals to if phi of epsilon equals to integration a plus epsilon to b f of x dx, ঠিক আছে? আর আরো একটা ধরলাম and psi of x equals psi of epsilon equals to কি হচ্ছে integration a plus epsilon to b g of x dx, ঠিক আছে? আমার কি দেখাতে হবে, l লিমিট ডাজ নট এক্সিস্ট থেকে দেখাতে হবে l লিমিট ডাজ নট এক্সিস্ট, তবেই তো ডাইভারজেন্ট হবে, হ্যাঁ কি না? l লিমিট ডাজ নট এক্সিস্ট থেকে দেখাতে হবে l লিমিট ডাজ নট এক্সিস্ট as epsilon tends to 0 প্লাস, সেখানে তাহলে দেখো কি হচ্ছে না নিচে। আচ্ছা তাহলে একটা জিনিস ভাবো দেখি, এর ইন্টিগ্রেশনের ভ্যালু আমি 5 এপসিলন ধরেছি, এর ইন্টিগ্রেশন ভ্যালু তোমার 5 এপসিলন, এটা 5 এপসিলন ধরেছি, এবার আমাদের কি আছে, আমার পাথে কন্ডিশন f of x লেস দ্যান ইকুয়াল টু k ইনটু g of x আছে আমাদের কন্ডিশন, তাহলে এর উপরে যদি লিমিট যেহেতু ইন্টিগ্রেবল কনভার্জেন্ট হোক না হোক সেটা বড় কথা, ইন্টিগ্রেবল যেহেতু দ্যাট মিন্স বোথ সাইড ইন্টিগ্রেশন লাগাতে পারবো, আর লাগালেই এই জায়গাটাতে আমি কি লাগাবো, এই জায়গাটাতে কি লিখতে পারবো 5 এপসিলন, আর এই জায়গাটাতে কি লিখতে পারবো 5 এপসিলন, হ্যাঁ k ইনটু 5 এপসিলন, দ্যাট মিন্স phi of epsilon less than equals to k into psi of epsilon, এই জিনিসটা লিখতে পাচ্ছি, হ্যাঁ কি না? then phi of epsilon less than equals to k into psi of epsilon for all epsilon satisfying phi of epsilon less than equals to k into psi of epsilon, comma there for all epsilon satisfying কি 0 less than epsilon less than b minus a, ক্লিয়ার? আচ্ছা এই জিনিসটা হচ্ছে, এবার দেখো এবার আমরা কি করছি, এবার এটাকে ডাইভারজেন্ট ধরবো, মানে ইন্টিগ্রেশন a to b f of x dx এর ডাইভারজেন্ট, তাহলে চলো যে if
integration a to b f of x dx is divergent if integration a to b এটা লেখা হয়নি এখনো if integration a to b f of x dx is divergent তাহলে then phi is not bounded above অবশ্যই then phi is not bounded above আর phi যদি phi is not bounded above কোথায় in কোথায় phi এর মধ্যে 0, b minus a এপসাইলন কোথায় ভ্যারি করছিল 0 থেকে b minus a এর মধ্যে তাহলে phi এর এপসাইলন বাউন্ডেড হবে না বাউন্ডেড above কোথায় হবে না 0 থেকে b minus a এর মধ্যে তাহলে in is not bounded কি bounded above in 0, b minus a ঠিক আছে আচ্ছা তাহলে and therefore এবার দেখো ছোটটা যদি বাউন্ডেড অ্যাবাভ না হয় তাহলে বড়টা কিন্তু বাউন্ডেড অ্যাবাভ হতে পারে এটা তো বাউন্ডেড অ্যাবাভ নয় ঠিক আছে তাহলে and therefore psi of epsilon is not bounded above on কোথায় 0, open 0, b minus a is not bounded above on open 0, b minus a তাহলে দেখো এটা বাউন্ডেড অ্যাবাভ হলো না এটা যদি বাউন্ডেড অ্যাবাভ না হয় তাহলে কি হবে কনভার্সন হবে না ডাইভারজেন্ট তাহলে this shows that integration a to b g of x dx is কি ডাইভারজেন্ট clear g of x dx is divergent বুঝা গেছে এই কম্পারিজন টেস্টেরই আমি আবার লিমিট ফর্ম করেছিলাম মনে আছে সিরিজ লিমিট n times infinity xn by yn এটার লিমিট যদি সামথিং l হয় এটার লিমিট যদি সামথিং l হয় তাহলে কি ছিল l not equal to 0 হলে কনভার্জ এন্ড ডাইভার্জ টুগেদার l যদি not equal to 0 হয় এটার লিমিট যদি x এই যে এটার লিমিট যদি এটার লিমিট যদি l হয় তাহলে এই যে সিরিজ দুটো xn আর সামেশন yn এই সিরিজ দুটো কনভার্জ এন্ড ডাইভার্জ টুগেদার হয় মানে একজন কনভার্জ আরেকজন কনভার্জ হবে একজন ডাইভার্জ হলে আরেকজন ডাইভার্জ হবে ঠিক আছে এরকম 3-4 আরে অনেকগুলো ছিল কম্পারিজন টেস্ট এটা নরমাল ছিল এটা লিমিট ফর্ম এরপরে তোমাদের কি বাচ্চাবেলায় লাগছে তো রেশিও টেস্ট বাচ্চাবেলায় নামগুলো ভুলে গেছি তখন আস্তে আস্তে বাড়ছিলাম তো এগুলো আর এক্সে গ্রাফটা বড় বেড়ে গেছে লেখো কম্পারিজন টেস্ট ব্র্যাকেট লিমিট ফর্ম পড়ে খেলো কম্পারিজন টেস্ট ব্র্যাকেট লিমিট ফর্ম নামগুলো আর কি কেমন হইব কম্পারিজন টেস্ট ব্র্যাকেট লিমিট ফর্ম পিস করবি না limit form alignment limit form let a small a be the only point of infinite discontinuity be the only point of infinite discontinuity of the function f and g okay which are both integrable on okay closed a plus epsilon comma b which are both integrable on closed a comma epsilon comma b ঠিক আছে ক্লোজ a plus epsilon comma b আরে এতেই তো আমার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হচ্ছে তাহলে যে পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি সেই পয়েন্ট আমি বাদ দেবো কেটে ওই তো এই তো করেছি আগে তাই না তাহলে কমা দিয়ে ফর অল epsilon satisfying কি 0 less than epsilon greater than b minus a ঠিক আছে and f of x greater than 0 g of x greater than 0 for all x belongs to closed it আমাদের for all x belongs to closed it এই closed it না ওপেন এ closed it এতে তো ঝামেলা এতে আমি কি সাইন করব ইনফাইনাইট ডিসকন্টিনিউটি হ্যাঁ এভাবে আগের এটা কি বলবো
greater than 0 তারপর f of x greater than 0 comma দিয়ে g of x greater than 0 comma দিয়ে g of x greater than 0 comma দিয়ে for all x belongs to open a close b স্যার হ্যাঁ এখানে বলছেন এটা তো অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউয়াস হলো ওপেন এ ক্লোজ বি হলো আগেরটা কি ছিল ওই যে 0 লেস দ্যান f of x লেস দ্যান ইকুয়াল টু ও আচ্ছা আচ্ছা এখানে ক্লোজ দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ এটাকে ওপেন করবে কারণ ওটা তো এটা ডিফাইন থাকবে না তো বলতে পারবো না এই আগেরটা রেজাল্টটা তো ওপেন করবে ওপেন এ ক্লোজ দিয়ে হবে ঠিক আছে ওটা ওপেন ক্লোজ দিয়ে আচ্ছা আচ্ছা নেক্সট তারপরে নিচে দেখো if limit x tends to a plus limit x tends to a plus f of x by g of x f of x by g of x equals to L comma where L is a non-zero finite number where L is a non-zero finite number then the two improper integrals integration then the two improper integrals integration a to b f of x dx and integration a to b g of x dx and integration a to b g of x dx and integration a to b g of x dx converge and diverge together ঠিক আছে সেম জিনিস একই রকমই চলছে ঠিক আছে না converge and diverge together সুপার হ্যাঁ কি হলো না ঠিক আছে লেখো তাহলে সিন্স প্রথম ধরে নেওয়া যায় আচ্ছা দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করো f of x টা কি গ্রেটার দ্যান 0 বলা আছে g of x কি গ্রেটার দ্যান 0 বলা আছে তাহলে f of x বাই g of x কি হবে গ্রেটার দ্যান 0 থাকবে তাই তো তাহলে সিন্স f of x by g of x greater than 0 since f of x by g of x greater than 0 আমাদের for all x belongs to কোথায় হবে for all x belongs to ওপেন এ close b ঠিক আছে কমা দিয়ে দেন তাহলে একটা জিনিস বলো f of x by g of x যদি greater than 0 হয় তাহলে তার লিমিটিং ভ্যালু কি হবে সেটা greater than 0 হবে পরিচিতম লিমিটিং তাহলে কি হবে f of x by g of x যদি greater than equal to 0 তাহলে তার যে লিমিটিং ভ্যালু হবে সেটাও greater than 0 ই হবে তাহলে দেন l greater than equal to 0 দেন l greater than equals to 0 হবে কেন লিমিট ইউজ করলে ইকুয়ালিটি কন্ডিশন চলে আসবে হ্যাঁ তাই না লিমিট ইন্টিগ্রেশন সুপ্রিমাম ইনফিমাম এই ব্যাপারগুলো যখন ইউজ করবে তখন কি হবে স্ট্রিক্টলি গ্রেটার না থাকবে গ্রেটার ইকুয়াল টু স্ট্রিক্টলি লেস দ্যান থাকবে লেস দ্যান ইকুয়াল টু ব্যাপারটা চলে আসবে ঠিক আছে আচ্ছা তাহলে নিচে সিন্স l is non zero আমাদের তো স্টেটমেন্টেই বলে দেওয়া আছে l যদি নন জিরো হয় তাই না তাহলে l যেহেতু নন জিরো বলে দেওয়া আছে দ্যাট মিন্স কি হবে l টা তাহলে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হবে তাহলে কমা দিয়ে শো l গ্রেটার দ্যান 0 ঠিক আছে আচ্ছা তাহলে এবার আমরা চুজ করছি দেখো লেট আস চুজ নিচে লেট আস চুজ a positive delta such that L minus delta এটা greater than 0 লিখতে পারি কি করে L greater than 0 আছে ভাবো এটা 0 এটা যদি স্ট্রিক্টলি greater than 0 দ্যাট মিন্স মাঝখানে কিছুটা একটা গ্যাপ থাকবে ঠিক আছে আর এই জায়গাটাতেই আমি একটা ডেল্টা লেন্থের একটা ছোট একটা জায়গা নিতেই পারি যে যার জন্য এই যে এটা L minus delta সেটা obviously greater than 0 ডিফাইন করতেই পারি এটা কেন করা গেল দ্যাট মিন্স কারণ L টা স্ট্রিক্টলি greater than 0 ছিল মাঝখানে 0 এবং L এর মাঝখানে কিছু একটা গ্যাপ তো থাকবেই ঠিক আছে এবং সেই গ্যাপটা থাকবে কে বলছে এই যে গ্যাপটা থাকবে এটা কে বলছে যা ডেনসিটি প্রপার্টি বলছে আর যে কোনো দুটো
না সবারই না এগুলো বলছো এটাই যে কোনো দুটো রিয়েল নাম্বার মাঝে একটা ইরেশনাল এবং একটা রেশনাল নাম্বার থাকে তো এটা একটা রিয়েল নাম্বার একটা রিয়েল নাম্বার দুটো নট ইকুয়াল দ্যাট মিন্স তাদের মাঝে অবশ্যই নাম্বার থাকবে তার মানে গ্যাপ থাকবে আমরা জিজ্ঞাসা করলেন বিজ্ঞানীর নাম মনে করছিলাম। আরে যাই হোক, ঠিক আছে দেখো তাহলে ওই জন্য ওই গ্যাপের মধ্যে এখানে আমরা l মাইনাস ডেল্টা আমি ডিফাইন করতে বললাম যেখানে l মাইনাস ডেল্টা কি হবে স্ট্রিক্টলি কাজ 0 ঠিক আছে। আচ্ছা তাহলে এবার ইভেন এই জিনিসটা নিয়ে আরো অনেক কাজ আছে কন্টিনিউতে কাজ আছে হ্যাঁ আসলে ডেনসিটি প্রপার্টিটা অনেকদিন চাপা ছিল তো হঠাৎ করে জিজ্ঞেস করে বলবো সেটা থাকবে না ওই যে এই যে কিছু জিনিস ডেনসিটি প্রপার্টি আর্গুমেন্টাল প্রপার্টি ঠিক আছে না মানে না দেখলেও ওগুলো লাগছে কাছে আর একটা দেখলাম আছে ভেবেছিলাম সিরিজটা চালু করে আছে চালু করে আবার মাটি করে সিরিজ তোলা হবে তুমি চিন্তা করো না সিরিজ অফ ফাংশন সিকোয়েন্স অফ ফাংশন আছে এরা সিরিজটা সিকোয়েন্স আর সিরিজটা আবার চক্র মানে চক্রলি না আমি খুব সন্দেহ আছে লাস্টের দিকে সিরিজটা হয়েছিল সিরিজটা হয়েছিলেন বলে সিরিজটা পড়ি সিকোয়েন্স পর্যন্ত পড়া আছে সিরিজটা দেখি আমাদের মাথা দিয়ে আচ্ছা তারপরে কি হলো আচ্ছা টু কত বললো এর এর মানে যেটা করে দিচ্ছি ঠিক আছে তাহলে দেখো সিন্স লিমিট x টেন্ডস টু a প্লাস f of x by g of x equals to l লিমিট এক্সটেন্স টু x tends to a plus f of x by g of x equals to l তাহলে there exists a point c in open AB such that বিটা ওপেন দিস সাইডটা হ্যাঁ AB open সি তো বলেছে C টা তো open AB এর মধ্যে হ্যাঁ বি ক্লোজ হবে না open AB such that L minus delta less than f of x by g of x less than L plus delta ঠিক আছে আমাদের for all x belongs to open AB open AC সি এর সাইজটা ক্লোজ করা যেতে পারে অসুবিধা নেই কারণ সি টা তো ওপেন এবি এর মতো থেকে পড়া ঠিক আছে এই জিনিসটা বলতে পারি পারি না এই জিনিসটা ঠিক আছে আচ্ছা তাহলে নিচে লিখুন 1 নম্বর এবার কি করব ইন্টিগ্রেশন f of x ইন্টিগ্রেশন a to b f of x dx কনভার্জেন্ট ধরে আমাকে কি দেখাতে হবে ইন্টিগ্রেশন a to b g of x dx কনভার্জেন্ট মানে এখানে বলা আছে কনভার্জেন্ট ইমপ্লাইজ কনভার্জেন্ট ডাইভারজেন্ট ইমপ্লাইজ ডাইভারজেন্ট ঠিক আছে এটা বলা আছে তাহলে লেট ইন্টিগ্রেশন a to b f of x dx is convergent integration a to b f of x dx is convergent তাহলে এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে দেন আমরা কি বলতে পারি তাহলে দেখো ইন্টিগ্রেশন a to b যদি কনভার্জেন্ট হয় f of x dx এটা যদি কনভার্জেন্ট হয় তাহলে ইন্টিগ্রেশন a to c f of x dx এটাও কনভার্জেন্ট হবে হবে কি না obviously কারণ c টা বলতে আছে a আর b এর মাঝে এটাও তো রাইট ইন্টিগ্রেশন পড়েছিলাম ইন্টিগ্রাল যদি হয় তাহলে তোমার a to b যদি হয় তাহলে a আর b এর মধ্যে যে কোনো পয়েন্ট দাও সেখানে কনভার্জেন্ট হবে মানে কনভার্জেন্ট ইন্টিগ্রাল আচ্ছা তাহলে এটা হচ্ছে তাহলে ইজ কনভার্জেন্ট কি লেট এটা ও আচ্ছা লেট এত ইজ কনভার্জেন্ট তাহলে then integration a to c f of x dx integration a to c f of x dx is convergent ঠিক আছে এবার নিচে since L minus delta into g of x in less than f of x এত আমাদের for all x belongs to open a c ঠিক আছে and delta sorry x minus L minus delta এটা greater than 0 L minus delta greater than 0 তাহলে এখান থেকে কি বলতে পারবো দেখো এটা কনভার্জেন্ট কনভার্জেন্ট টেস্টে বলতো এটা কনভার্জেন্ট ওই তো একটু আগে তো দেখলাম যে তোমার f of x less than g of x k into g of x যেখানে k টা greater than 0 for all x belongs to open a closed b এটা যদি থাকে আর এটা যদি greater than 0 হয়
এটা যদি থাকে তাহলে এখান থেকে কি বলবো এটা কনভার্জেন্ট হলো এটা কনভার্জেন্ট হলো তো কেটা কার সঙ্গে গুণ আছে এটা আমরা নট নেসেসারি কেটা জি এর সঙ্গে গুণ আছে তাহলে কেটা তো ভাগ করে 1/k এভাবে লিখতে পারি কে পজিটিভ 1/k পজিটিভ ব্যাপার আছে তো কনস্ট্যান্ট আমার এটার সঙ্গে জি এর এটা এই আগের সঙ্গে গুণ থাকলে পরের সঙ্গে গুণ থাকলে নট নেসেসারি যার সঙ্গে তার থাকে কত জানি তাহলে এখন দেখো এটা কনভার্জেন্ট তাহলে কম্পারিজন টেস্ট অনুযায়ী এটাও কনভার্জেন্ট ঠিক আছে তাহলে দেখো তাহলে then by comparison test integration a to c g of x dx is convergent integration a to c g of x dx is convergent ঠিক আছে এবার দেখো a to c g of x dx যদি কনভার্জেন্ট হয় তাহলে a to b g of x dx তো কনভার্জেন্ট হবে কেন কেন c তো আরবিট্রারি এর মধ্যে ওপেন a b এর মধ্যে তাই না তাহলে নিচে hence integration a to b g of x dx is convergent ঠিক আছে সেকেন্ড কেস এবার কি ধরবো ডাইভারজেন্স হলে দেখা যাবে ডাইভারজেন্ট ঠিক আছে তাহলে নিচে 2 নম্বর let আচ্ছা ধরো অ্যাক্সিডেন্ট কনভার্জেন্ট ডাইভার্জ টুগেদার তাহলে কনভার্জেন্ট কেসগুলো আগে একটু লিখে হবে না কনভার্জেন্ট কেসের ঝামেলাটা আমি জানি এখানে কনভার্জেন্ট ডাইভার্জ টুগেদার মানে কি বলছে ইন্টিগ্রেশন f যদি কনভার্জেন্ট হয় তাহলে ইন্টিগ্রেশন g কনভার্জেন্ট হবে আবার ইন্টিগ্রেশন g কনভার্জেন্ট হলে ইন্টিগ্রেশন f কনভার্জেন্ট ডাইভার্জ টুগেদার মানে তো both সাইড সবই আবার ইন্টিগ্রেশন f যদি ডাইভার্জেন্ট হয় ইন্টিগ্রেশন g ডাইভার্জেন্ট ইন্টিগ্রেশন d ডাইভার্জেন্ট হলে ইন্টিগ্রেশন f টাও ডাইভার্জেন্ট মানে চারটে কেস তাহলে এবার আগে কনভার্জেন্ট টেস্ট তো বললো যে মানে জি মানে এফ যদি মানে জি এফ কনভার্জেন্ট হলে জি তো কনভার্জেন্ট হবে ওটা তো ওখানে আলাদা জিনিস বললাম ওখানে f টা ছোট g টা তো এরকম বড় ছিল তাহলে এখানে ছোট কনভার্জেন্ট বড় কনভার্জেন্ট হলে ছোট কনভার্জেন্ট হবে বাট ছোট কনভার্জেন্ট বড় কনভার্জেন্ট এরকম মানে না নট নেসেসারি ঠিক আছে না এই হচ্ছে ব্যাপার কিন্তু এটাই বেনিফিট লিমিট ফর্মের এটাই বেনিফিট লিমিট ফর্মের ঠিক আছে আচ্ছা তাহলে এবার আবার কি ধরবো একই রকম কাজ করবে ধরো দেখো let integration a to b g of x dx to be convergent আছে তাহলে একই রকম করো তাহলে ইন্টিগ্রেশন কি সব করে integration a to c g of x dx convergent where এটা বলেননি তো where বলিনি না a belongs to open ab বলিনি c belongs to open ab না সে তো ও বললো এটা ফার্স্টে বলেছিলে হ্যাঁ ওটাই তো লিখবে তাহলে এখানে আমরা লিখব ও আচ্ছা এটা ফার্স্টে এখানে বলা আচ্ছা উপরে বলে দিয়েছিলাম না হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে সেই ওপেন হবে এবার কি পাবো এবার কি করবে এবার আগেরটা কি ধরেছিলাম এটা ধরেছিলাম কেন আমাকে জিটাকে কনভার্জেন্ট দেখাতে হবে বলে এবার আমার হাতে কি আছে জিটা কনভার্জেন্ট আছে আমাকে দেখাবো কি f টা কনভার্জেন্ট তাহলে দেখো আমরা f টাকে তাহলে ছোট সাইডে রাখবো তাহলে g কনভার্জেন্ট ধরেছে ইন্টিগ্রেশন g কনভার্জেন্ট তাহলে এবার ওটা থেকে যদি f কনভার্জেন্ট চাই তাহলে এবার কি করতে হবে f টাকে ছোট সাইডে রাখতে হবে g টাকে বড় সাইড তাহলে কি করবে এই সাইডটা নাও আগেরটাতে এই সাইডটা ধরে করেছিলাম g এর থেকে দিকে গুণ করে দিয়েছিলাম এবার এখন কি নেব f of x less than l plus delta into g of x আমাদের ফর্মুলা এক্সাম সূত্র সব ছিল ওপেন এসি হ্যাঁ এটা কেন বললাম বুঝতে পারলি তো হ্যাঁ কি প্রবলেম কি বুঝি না বলে লেখাগুলো সব একই হবে। সব সেম তো এটা তো এর ক্লাস ডেল্টা হবে। হ্যাঁ ওইটা তো চেঞ্জ করতে হবে ওটা না বলে তো জানা আছে তাহলে ওটা ঠিক আছে একই জিনিস এটা তো রকম হবে তাই না এটা কনভার্জেন্ট মানে এটা কনভার্জেন্ট হয়ে গেল একই জিনিস হবে 3 নম্বর লিখো এবার কি করব ডাইভারজেন্ট কেস করব তাহলে ডাইভারজেন্ট কেস করো
let কি দেবে A to B of x dx let integration a to b f of x dx is divergent. be divergent. A to B F হবে কি বলছো? Integration a to b f of x dx be divergent. ঠিক আছে? তাই implies integration a to c f of x dx Let বলে আবার ইমপ্লাইজ কি? হ্যাঁ দশ দিকে গিয়ে implies implies integration a to c f of x dx integration a to c f of x dx কি হবে এর বি কনভার্জেন্ট তাই তো এবার ভাবো এবার আমাকে একটা জিনিস হ্যাঁ কি হলো বি divergent বলতে কি ওয়াজ সরি বি ডাইভারজেন্ট হ্যাঁ আমি ওটাই ভাবছি। ইন্টিগ্রেশন a to c f of x dx বি divergent বি ডাইভারজেন্ট আচ্ছা এবার আমাকে বলো যে আমার টার্গেট কি f টাকে ডাইভারজেন্ট ধরেছি ধরে আমি দেখো g টাকে ডাইভারজেন্ট তাহলে আমি যদি কম্পারিজন টেস্ট লাগাতে চাই তাহলে f টাকে কোন সাইডে রাখতে হবে g টাকে কোন সাইডে রাখতে হবে যেটাকে বড় রাখতে হবে g টাকে বড় রাখতে হবে মানে ছোট যদি ডাইভারজেন্ট হয় তাহলে বড়টা ডাইভারজেন্ট হবে মানে f of x দ্যাট মিন্স কোন সাইডে নেব এই সাইডটা না এই সাইডটা এই সাইডটা f of এই x সাইডটা এই সাইডটা নিলে যদি g of x টা গুণ করলে f টা ছোট সাইডে হবে g টা বড় সাইডে যাবে আর তাহলে g f টা ডাইভারজেন্ট হবে g টা ডাইভারজেন্ট হয়ে যাবে তাহলে কি করব তাহলে দেন আচ্ছা না সরি সিন্স স্যার এখানে দুটোই এর বলেছেন তো না হ্যাঁ তুমি এই বলেছো আরে লিমিটটা A to B থেকে x a to b থেকে a to c হয়েছে তাহলে নিচে লেখো সিন্স f of x this is less than l plus delta into g of x for all x belongs to কোথায় open a close c ঠিক আছে and তার সঙ্গে l plus delta এটা greater than 0 তাহলে l আচ্ছা l minus delta টা greater than 0 ধরেছিলাম l plus delta তো obviously greater than 0 একটু বড় হলো না কিন্তু l get positive delta positive তাহলে l plus delta obviously positive ঠিক আছে না আর l minus delta তো ধরেইছি positive যাক ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে তাহলে এত হলো তাহলে show by comparison test আমাদের show by comparison test কি হবে তাহলে কি হবে তাহলে ছোটটা ডাইভারজেন্ট তাহলে বড়টা ডাইভারজেন্ট ইন্টিগ্রেশন a to c g of x dx Is divergent. is divergent আর তার মানে হেন্স কি হবে তাহলে a থেকে c হলো c টা আরবিট্রারি কোথায় ওপেন এরিয়ার মধ্যে তাহলে c যদি আরবিট্রারি ওপেন এরিয়া হয় তাহলে a to c ইন্টিগ্রেশন ডাইভারজেন্ট হচ্ছে তাহলে a to integration a to b g of x dx is divergent কেস করো 4 নম্বরটা কি করব G of x integration a to b করো আর চাইলে যেতে করো integration a to b g of x dx is divergent be divergent let to the b লেখা উচিত How easy can be? যাও ঠিক আছে পরের বার থেকে ভুল না implies একই জিনিসপত্র তাহলে এখানে তো এফটাকে দেখাতে হবে হ্যাঁ এটাকে f দেখাবো তাহলে f টাকে g ধরেছি f টাকে দেখাবো তাহলে g কোন দিকে রাখবো ডাইভারজেন্স দেখাতে হবে তো তাহলে g টা কোন সাইডে রাখতে ডান হবে দিকে ছোট দিকে না বড় দিকে বড় দিকে ভাই ছোট বি। g টা ডাইভারজেন্স ধরে নিয়েছি তো g টাকে ডাইভারজেন্স ধরেছি এফটাকে দেখাবো f টাকে দেখাবো তাহলে ছোটটা ডাইভারজেন্স হলে তো বড়টা ডাইভারজেন্স হয় কম্পারিজন টেস্ট আরেকটা তাহলে ছোটটা ছোট দিকে রাখতে হবে g কে তাহলে কোন দিকে নেবো এটা এই সাইডে নেবো তাহলে l minus delta into g of x এটা less than f of x আমাদের for all x belongs to open and close কি হলো পুরো ঠিকঠাক বলেই গেছে কোনটা ভুল লিখেছিস কি হলো এটা নেব তো এটা নিবি তো তাহলে এর এই মানে সাইডটা নিবি তো জিটা কি ভুল করবি না কি হলো তোর মাথা ঠিক করে কথা বলছিস আমাকে তো উপরেরটা কেন লিখছিস নিচেরটা লিখবি তুই কোন দিকে জিটাকে কোন দিকে রাখবি ছোট দিকে রাখবি তোমার তাহলে জিটা তো এই হবে না এই
জিটাকে ছোট দিকে রাখবো এফটাকে বড় দিকে রাখবো তাহলে এই সাইডটা নেবো তাহলে তারপরে বাকিটা কমপ্লিট হয়ে যায় ফাঁক পেলেই গল্প শুনে আমাকে বললে তো আমি উত্তর দিলাম আমার উপর উল্টো কথা বলবি আমার মাঝে নেই তাওয়া গরম থাকলে গরম ডাল খাওয়া যায় তাওয়া গরম টুক করে ফোন চলে যায় তিন তিন করে আমার হাতে চলে যায় লাশই নেই মা দিয়ে পাবন তো ভুল আমাদের ঘরে আছে বেঁচে পারি তুমি আনতে তুমি দিয়ে মেরে শুরু করবো নোট নোট ওয়ান নোট ওয়ান বুঝে নোট কি বলছে এক নম্বর ইফ লিমিট x tends to a plus f of x by g of x equals to 0 if limit x tends to a plus f of x by g of x equals to 0 তাহলে then for a pre-assigned positive epsilon there exists c belongs to open AB such that কি হবে f of x less than epsilon into g of x ঠিক আছে for all x belongs to AC open a close C belongs to open a ball কোনটা belongs to open a মানে c belongs such that f of x এটা such that f of x less than epsilon into g of x such that f of x less than epsilon into g of x ঠিক আছে comma there for all x belongs to open a close C ঠিক আছে comma there then integration a to b g of x dx is convergent A to B integration a to b g of x dx is convergent implies integration a to b f of x dx is convergent implies integration a to b f of x dx is convergent ঠিক আছে না তার মানে এখানে দেখো আমার যদি লিমিটটা 0 হয়েও যায় তাহলে আমি কনভার্জেন্ট বলতে পারি কখন বলতে পারি যদি এরকম টাইপের এপসাইলন পাওয়া যায় তবেই বলতে পারি আর যদি না পাওয়া যায় তাহলে বলতে পারবো না ঠিক আছে তবে এপসাইলন পজিটিভ এবং মানে এই জিনিসটা পেতে হবে যদি লিমিট 0 হয় তাহলে ঠিক আছে নোট 2 if limit x tends to a plus f of x by g of x equals to infinity f of x by g of x equals to infinity f of x by হ্যাঁ f of x by g of x তাই তো হচ্ছে আমি তো আমি f of x plus g of x লিখেছি বড় ছাগল নাম ছাগল দিই আচ্ছা যাই তাহলে কি হলো f of x by g of x equals if limit x tends to a plus f of x by g of x equals to infinity then for every pre-assigned positive capital G pre-assigned positive capital G okay there exists C belongs to open AB such that f of x by g of x এটা greater than capital G for all x belongs to open a closed C তাহলে এখান থেকে ইমপ্লাইজ কি হবে f of x greater than g into capital G into small g of x আমাদের x belongs to for all x belongs to open a closed C ঠিক আছে তাহলে then
integration a to b g of x dx is divergent implies integration a to b g of x dx is divergent implies integration a to b f of x dx is divergent. Integration A to B Integration a to b f of x dx is divergent. তাহলে দেখো তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে লিমিট প্রথমটা জি তারপরে এক তো প্রথমে জি তারপরে F। আচ্ছা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে এই কি হলো লিমিট x টেন্ডস টু a প্লাস f of x by g of x ইকুয়াল টু l ছিল তো। প্রথমে আমার কনভারজেন্টের যেটা লিমিট ফর্ম করলাম সেটা হচ্ছে l নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কনভারজেন্ট ডাইরেক্ট টুগেদার হবে, ঠিক আছে। এখন তারপরে কি বলছে যদি এই l ইকুয়াল টু 0 হয় তাহলে কি করব কনভারজেন্ট সম্বন্ধে কথা বলতে পারবো, ডাইভারজেন্স সম্বন্ধে কোনো কথা বলতে পারবো না, ঠিক আছে ঠিক আছে। আর যদি তোমার l এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, l এর জায়গায় যদি ইনফিনিটি চলে আসে তাহলে কি হবে ডাইভারজেন্স সম্বন্ধে কথা বলতে পারবো, কনভারজেন্স সম্বন্ধে কথা বলতে পারবো না, ঠিক আছে। দ্যাট মিন্স এর কম্পারেটিভ ডাইভারজেন্স এবং কনভারজেন্স দুটো একসঙ্গে কথা বলা যাবে যদি l টা নট ইকুয়াল টু 0 হয়, আর l টা যদি ইকুয়াল টু 0 হয় তাহলে শুধুমাত্র কনভারজেন্স সম্বন্ধে কথা বলা যাবে, আর l টা যদি ইনফিনিটি হয় তাহলে ডাইভারজেন্স সম্বন্ধে কথা বলা যাবে। আর এই l ইকুয়াল টু 0 এর জন্য ডাইভারজেন্স সম্বন্ধে কথা বলা যাবে না, এর জন্য কনভারজেন্স সম্বন্ধে কোনো কথা বলা যাবে না, ক্লিয়ার। আচ্ছা ডট নেক্সট क्वेश्चन देखो